আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বায়না করেন, জায়গা রেজিস্ট্রি করার পূর্বে দাতা এবং গ্রহীতার মাধ্যমে যে একটা ইসলামের চুক্তিপত্র করেন, যদি কেউ রেজিস্ট্রার অফিসের কর্তৃক বায়না না করে থাকেন, তবে অবশ্যই আপনি প্রতারণার শিকার হতে পারেন। আপনার জমির দাতা যদি আপনাকে নির্দিষ্ট মেয়াদ অতিক্রম হওয়ার পরে যদি আপনাকে বায়না করে না দেয়, আপনি কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারবেন না। সেজন্য আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অথবা আপনি এই বায়নাপত্র চুক্তি সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে আপনি অবশ্যই দাতা এবং গ্রহীতা মূলে আপনারা ভূমির যে রেজিস্ট্রি অফিসে আছে ওইখানে গিয়ে সরকারি যে নির্দিষ্ট একটা ফি আছে ওই ফি দিয়ে বায়নাটা করার চেষ্টা করবেন। এই বায়নাটা করার ফলে আপনার লাভবান হচ্ছে দাতা এবং গ্রহীতা। যদি উভয় পক্ষের মধ্যে কেউ প্রতারণা করা অথবা উক্ত চুক্তিটা ভঙ্গ করার চেষ্টা করে, তাহলে সেই চুক্তিটা সরকারের যে রেজিস্ট্রি অফিস বা ভূমি কর্মকর্তা সরকারিভাবে যে বায়নাপত্রটা হয়েছে আইন মূলে আপনাকে ১ বছর পরে অবশ্যই দুজনকে সেই চুক্তিটা বাস্তবায়ন করার জন্য 100% সরকারিভাবে কার্যকর হবে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। পরবর্তী যে কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।